हेलो गाइस, वेलकम टू माय अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम আগরতলা ত্রিপুরা। তো আজকে যে প্যান্ডেল শ্যুটটা হচ্ছে সেটা হচ্ছে আগরতলা টপ 5 দুর্গাপূজার প্যান্ডেল। তোমাদের এই ব্লগে অল্প অল্প পার্ট করে 2 মিনিট 3 মিনিট করে আগরতলা টপ 5 দুর্গাপূজার প্যান্ডেল দেখাবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর বেশি দেরি না করে ভিডিওটা দেখো। আগরতলা টপ 5 দুর্গাপূজার মধ্যে 5 নম্বরের যে ক্লাবটা হচ্ছে সেটা হচ্ছে শিবনগর মডার্ন ক্লাব। ওদের এবছরের থিম ছিল আমেরিকার নিউ জার্সির অক্ষরধাম মন্দির। তো এই আদলে দেখতে পাচ্ছ যে ওদের প্যান্ডেলটা হয়েছে। ওদের প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে লাইটের যে কাজটা সেটা শুরু হয়ে গেছে। খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে, খুবই উঁচু একটা প্যান্ডেল বানানো হয়েছে। তার সাথে সামনে রয়েছে গৌরনিতাইয়ের মন্দির। এবার তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাবো ওদের প্যান্ডেলের ভেতরের দিকটা কীরকম হলো। আমাদের যে এন্ট্রিটা সেটা এখান দিয়েই করতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ গাছে পাতার ডিজাইন করে খুব সুন্দর একটা ক্যাঙ্গারু বানানো হয়েছে। তো এখান থেকে সাইডগুলিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর স্ট্যাচু কিছু করা হয়েছে। তো এখন ভেতরে ঢুকেছি। আজকে মাত্র তৃতীয়া, আর আজকে দেখতে পাচ্ছি কীরকম মানুষের ভিড়। তো এই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের যে ভিতরটা খুবই সুন্দরভাবে প্যান্ডেলের ভিতরটা সাজানো হয়েছে থার্মোকলের বিভিন্ন ডিজাইন করে। দেখতেই পাচ্ছ থার্মোকলের ডিজাইন করে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে এবছরের শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গা প্রতিমা। খুবই অসাধারণ একটা দুর্গা প্রতিমা বানানো হয়েছে। খুবই সুন্দর করে দুর্গা প্রতিমাটার কাজ করেছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দুর্গা প্রতিমাটাকে। দেখতেই পাচ্ছ যে তার সঙ্গে উপরে যে চালচিত্রটা, শিবের যে চালচিত্রটা করা হয়েছে খুবই সুন্দর করা হয়েছে। শুধু দুর্গা প্রতিমা বললেই হবে না, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ খুবই সুন্দর করা হয়েছে। আর দুর্গা মার মুখটা জাস্ট ওয়াও, পুরো স্পিচলেস। তার সাথে ওদের যে এবছরের যে লাইটটা উপরে যে ঝাড়বাতিটা সেটার মধ্যে যে ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে, অসাধারণ লাইটিং। তার সাথে প্যান্ডেলের ভেতরের কাজ, বাইরের কাজ, প্রতিমা সব কিছুর জন্য 5 নাম্বার পুজোর প্যান্ডেলটা হচ্ছে আমাদের শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল। আগরতলা টপ 5 দুর্গাপূজা প্যান্ডেলের আমাদের নেক্সট 4 নাম্বার পুজোর প্যান্ডেল হচ্ছে শান্তিপাড়া যুব ঐকতান সংস্থা। ওদের এবছরের থিম ছিল ডিজনিল্যান্ড। তো এরা দলেই পুরো প্যান্ডেলটা গড়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। তো ওদের যে জায়গাটা সেটা হচ্ছে ওদের এখান দিয়ে একটু কিছু কাজ বাকি রয়েছে এই সাইডটা, তো বাকি পুরোপুরি কমপ্লিট। আর এদিক দিয়ে লাইটটা টেস্টিংয়ের কাজ চলছে। খুবই সুন্দরভাবে প্যান্ডেলটাকে করা হয়েছে। আমাদের সামনে যে পুকুরটা এটাকে বেস করেই প্রত্যেকবার করে তোলা হয়। এবার তোমাদেরকে আরও সামনে থেকে নিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্যান্ডেলের আরেকটা সাইড। তো এখান দিয়ে আমাদের এন্ট্রিটা করতে হবে। তো এখান দিয়েও দেখছো যে প্যান্ডেলের কাজ চলছে, বাঁশ লাগানো রয়েছে। তো তার সাথে এখান দিয়ে কালার যেটা সেইটা কাজ চলছে, এদিকে ব্লু কালার মারা হচ্ছে। তো এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো ওদের প্যান্ডেলের ভেতরটা কীরকম হলো। পুজোর আর মাত্র কয়েকটা দিনের বাকি, তো প্রস্তুতি একদম তুঙ্গে। তো এইদিকে দেখতে পাচ্ছ যে এইদিকে কাপড় লাগানোর যে কাজটা সেটা বাকি রয়েছে। তার এখানে কিছু থার্মোকলের ডিজাইন রয়েছে যেগুলো প্যান্ডেলের উপরে ফিট করা হবে। তো এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরে কীরকম কাজ করা হলো শান্তিপাড়া যুব ঐকতান সংস্থাতে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলোতে এরকম ডিজাইনের ফ্লেক্স আনা হয়েছে, এগুলোতে লাগানো হবে। আর উপরের দিকটাও দেখতে পাচ্ছি যে ফ্লেক্স কেটে ডিজাইনগুলো লাগানো হয়েছে, যদিও বাসের জন্য তো একটা বোঝা যাচ্ছে না। তো এর উপরে যে ঝালটা, তো এটাও এখনও ফিট করা হয়নি, এটা ফিট হয়ে যাবে। আর এই সাইডটাও সেম ফ্লেক্স দিয়ে লাগানো হয়েছে। আর এখানে কিছু জায়গা বাকি রয়েছে ফ্লেক্স লাগাবে এগুলোতে। তো এই জায়গাটারও কাজ কিছুটা বাকি রয়েছে ভেতরে। এবার তোমাদেরকে দেখাবো যে শান্তিপাড়া যুব ঐকতান সংস্থার দুর্গা প্রতিমাটা। খুবই অসাধারণ দুর্গা প্রতিমা করা হয়েছে। আর বলতে গেলে
সব পূজা প্রিপারেশন থেকে ওদের দুর্গা প্রতিমাটা খুবই একটু ইউনিক করা হয়েছে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ যে প্রতিমারও কিছু কাজ বাকি রয়েছে, তো সেটা চলছে। এখন তোমাদেরকে একটু আমি সাইড থেকে নিয়ে দুর্গা মার মুখটা দেখানোর ট্রাই করব। আমি তোমাদের একটু জুম করছি, তো দেখতে পাচ্ছ এখানে কাকা যে মাতৃ প্রতিমাতে চুলে লাগানোর কাজটা সেটা করছে। হলুদের মধ্যে খুবই সুন্দর করা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, তারপর ওই দিক থেকে গণেশ, লক্ষ্মী, খুব সুন্দরভাবে করা হয়েছে, খুবই কালারফুল প্যান্ডেল করা হয়েছে। দুর্গা প্রতিমাটাকে খুবই অসাধারণ বানানো হয়েছে শান্তিপাড়া যুব বিজ্ঞান সংস্থাতে। এখন শুধু সময়ের অপেক্ষা, হাতে গোনার মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের চারিদিকটাতে বাঁশ লাগানো হয়েছে, যেগুলো খুলে ফেলা হবে পুজো আস্তে আস্তে। তো খুবই সুন্দর থিম করা হয়েছে, তার জন্য এটা আমাদের 4 নাম্বার টপ 5-এর মধ্যে 4 নাম্বার জায়গা করে নিয়েছে শান্তিপাড়া যুব ঐক্যতান সংস্থার ডিজনিল্যান্ড। আগরতলার টপ 5 দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে 3 নাম্বারে রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব। ওদের এবছরের থিম ছিল রাম মন্দির। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে রাম মন্দিরের যে ডিজাইনটা করা হয়েছে খুবই ইউনিকভাবে লাইটিংয়ের কাজটাও করা হয়েছে, তার সাথে খুবই সুন্দর করা হয়েছে। এখানে ওদের লাইট টেস্টিংয়ের কাজ চলছে, আমাদের সামনে থেকে নিয়ে গিয়ে দেখাবো। আর ওদের যদি ভেতরে প্রবেশ নিষেধ না থাকে তাহলে ওদের ভেতরটাও দেখাবো, ওদের প্যান্ডেল প্রিপারেশন কীরকম হলো, ভেতরের কাজ কীরকম হলো, প্রতিমা কীরকম হলো, সব কিছুই দেখাবো। তো এখন প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করলাম, যে মেইন যে এন্ট্রান্সটা সেটা আমাদের এখান দিয়েই হবে। তো এখন এখান দিয়ে এন্ট্রান্স নিয়ে যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এবার এখান দিয়েও যে লাইটটা কাজটা সেটা বাকি রয়েছে, এখানে লাইট ফিট করা হবে। হাতে যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে, এর মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সেম এখান দিয়েও লাইটটা বাকি রয়েছে, তো সেটাও কমপ্লিট হয়ে যাবে। তার সাথে দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের কাজটা সেটা খুবই সুন্দর করা হয়েছে। আর সামনে একটা রামের মূর্তি আছে যেটা ঢেকে রেখেছে, এখানে দেখতে পাচ্ছ যে রামের মূর্তিটা সেটা ঢেকে রেখেছে, এটা সময়ের সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো এখন আমরা ভেতরে ঢুকবো, তো আমাদের যেখানে লেখা আছে এটা দিয়ে দেখতে পাচ্ছ যে আমাদের এখান দিয়ে এন্ট্রি করতে হবে। তো এখন তোমাদেরকে এন্ট্রি করে ভেতরের দিকটাও দেখাবো, যেহেতু ওদের প্রবেশ নিষেধটা উঠে গেছে, তো তোমাদেরকে ভেতরটাও দেখাতে পারবো। তো দেখতেই পাচ্ছ যে ভেতরটা খুবই সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকমের দেবদেবী ডিজাইন থার্মোকল দিয়ে কেটে লাগানো হয়েছে পুরো প্যান্ডেলে, খুবই সুন্দরভাবে গোল্ডেন কাজ করে খুব সুন্দর করা হয়েছে। তার সাথে ওদের এই বছরের দুর্গা প্রতিমা সেটা খুব অসাধারণ দুর্গা প্রতিমা বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছ যে সামনের দিকটা ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর করা হয়েছে দুর্গা প্রতিমাটাকে। দুর্গা প্রতিমাটাকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ সবাই সিংহাসনের মতো করে বসে রেখেছে, যেটা খুবই ইউনিক লাগছে ব্যাপারটাকে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছি যে সিংহাসনের উপর বসে রয়েছে, খুবই ইউনিক করা হয়েছে। তার সাথে যে ওদের এই কাজগুলো খুবই সুন্দর করেছে, পুরো গোল্ডেনের মধ্যে। তার সাথে এই ঝাড়বাতিটাও খুব সুন্দর কাজ করা হয়েছে রাম মন্দিরের মধ্যে। তো এই সব কিছু কাজ, প্যান্ডেলের আভ্যন্তরীণ বাহ্যিক সব কিছু কাজ, তার সাথে দুর্গা প্রতিমা, সব কিছু মিলিয়ে ফ্লাওয়ার্স ক্লাব আমাদের টপ 5 দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে 3 নাম্বার স্থান অধিকার করেছে। তো আগরতলার টপ 5 দুর্গাপূজার মধ্যে 2য় নম্বরে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। ওদের এবছর ছিল গ্র্যান্ড লিসবন। এখন দেখতে পাচ্ছ যে ওদের যে রাস্তাটা, এটা প্রত্যেক বাড়ি খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজায়, তো এর ব্যতিক্রম এবছরও নয়। তো এখন আমি তোমাদেরকে সামনে থেকে নিয়ে দেখাবো ওদের পুজোর প্রিপারেশনটা কতটুকু হলো, ওদের লাইটিংয়ের কাজটা মোটামুটি শুরু হয়ে গেছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের ব্যানারটা, আর ওদের দেখতে পাচ্ছ যে প্যান্ডেলে লাইটিংয়ের যে কাজটা সেটা শুরু হয়েছে। এবং তোমাদের সামনে থেকে নিয়ে আর একটু ডিটেলসে দেখাই।
তো দেখতে পাচ্ছ যে ওদের যে গ্র্যান্ড লিজুয়ার লাইটিংটা সেটা একদমই শুরু হয়ে গেছে। এছাড়াও আরও কি অনেক রকমের থাকবে, যে এগুলো পুজো শুরু হতে আর কিছুদিন বাকি, তো তখন দেখানো হবে। তো এখন জাস্ট শুধু লাইটটা টেস্টিংয়ের কাজ চলছে, তো সেটাই দেখালাম তোমাদেরকে, যে ফার্স্ট গ্লিম্পেস অফ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। আর ওদের এদিকের কাজটা কিছুটা বাকি রয়েছে, তো এদিক দিয়েও এরকম কালারিং যে বোর্ডগুলো এগুলো লাগানো হবে। তো ওই দিকের মতো সেম টু সেম ঠিক যেরকমভাবে কাজ করা হয়েছে সেটা ঠিক এরকমভাবে এদিকেও কাজ করা হবে। এখন তোমাদের আমি সামনের দিকটাই নিয়ে দেখাবো। তো ওদের যে সামনের দিকটা সেটা আপাতত বন্ধ রেখেছে, কারণ এদিকে যে সাদা কালারের মতো দেখছো এটা জাস্ট শুধু কালার করেছে, তো এর জন্য সামনের দিকটাও বন্ধ রেখেছে। তো দেখতে পাচ্ছি সামনের দিকে ভিতরের যে এন্ট্রান্সটা এটার কালারটাও খুব সুন্দর করেছে, তার সাথে এই ঝাড় লাইটগুলোকেও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে কালারিং বোর্ডগুলো সেগুলো নিচের দিকটা কিছুটা কাজ বাকি রয়েছে, তো এখানে সেগুলো মারার কাজ করছে। প্যান্ডেলটা ওভারঅল খুবই সুন্দর করেছে, তার সাথে এই লাইটিংগুলোকেও খুব সুন্দরভাবে আনানো হয়েছে। আর ভিতরে এন্ট্রান্সটাও খুব সুন্দর হয়েছে। মানে বলতে গেলে যে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এবার আমার মতে টপ 5 দুর্গাপূজার মধ্যে 2 নাম্বার স্থানে আছে। এখন চলে আসলাম লালবাহাদুর ক্লাবে। আগরতলার টপ 5 দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে ইন মাই অ্যাকর্ডিং 1 নাম্বার স্থান লালবাহাদুর ক্লাব। তো ওদের এবছরের থিম ছিল চায়না হতে উমা। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে কালো বাসগুলির উপর লাল কাপড় দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। এখন সামনে থেকে নিয়ে তোমাদেরকে আরও দেখাবো। তো এখানে একটা দেখতে পাচ্ছ যে কি একটা বানানো হয়েছে, যেটা সম্ভবত বোঝা যাচ্ছে না, কিছু একটা বানানো হয়েছে। তো আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ একটা মাতৃ মুখ বানানো হচ্ছে। এখন তোমাদেরকে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে সেই ব্যানারটা চায়না হতে উমা। তো এখন ভেতরে যাই। এখান দিয়ে দেখছোই যে কাজ পুরোদমে শুরু, একদম প্রস্তুতি তুঙ্গে। তো দেখতে পাচ্ছ এখানে যে লাল কাপড়ের উপর হাতের ছাপ মারা হয়েছে, বিভিন্ন রকমভাবে ডিজাইনের হাতের ছাপ মারা হয়েছে। তো এখন ভিতরে এসে পড়লাম। তো ভেতরে দেখতে পাচ্ছ যে আর্ট কলেজের স্টুডেন্টরা ওরা খুব সুন্দর করে থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানে কিছু পুতুল বানানো হয়েছে থার্মোকল দিয়ে, যেগুলোকে চেয়ারের উপর বসিয়ে রাখা হয়েছে। তার সাথেও এখানে কিছু থার্মোকলের পুতুল বানানো হয়েছে খুব সুন্দর করে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ কয়েকদিন আগে কলকাতার ঘটে যাওয়া আরজি করের ঘটনাটা, সেটাও এখানে তুলে ধরা হবে। খুবই সুন্দরভাবে প্যান্ডেলটার কাজ চলছে। এবার চলে আসলাম প্যান্ডেলের সেকেন্ড পার্টে। তো এখানে একটা যে কুঠিঘর টাইপ এরকম বানানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ খাঁচার ভেতরে মাতৃ মুখকে রাখা হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ যে, আর উপরের দিকে দেখতে পাচ্ছ যে কুঠিঘরটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তার সাথে এই গাছটা, এটা ন্যাচারালি গাছ, আরও ব্যাপারটাকে আরও ফুটিয়ে তুলছে। খুবই সুন্দরভাবে পুরো থিমটা করা হয়েছে। এখন চলে আসলাম যে মেইন জায়গা, যেখানে মাতৃ প্রতিমাটাও থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু মুখগুলো যেগুলো খাঁচার ভেতর রাখা হয়েছিল সেগুলো হয়তো আরও খাঁচা বানানো হবে। তার সাথে এখানে বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে এরকম বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরা হয়েছে প্লাইউডের উপর পেইন্ট করে। আর উপরে দেখতে পাচ্ছ একটা 32 ইঞ্চির LED স্ক্রিন লাগানো হয়েছে, যেটাতে আকাশ দেখানো হচ্ছে, অর্থাৎ মুক্ত হতে যাচ্ছে। আর এখানেই দেখতে পাচ্ছ যে লালবাহাদুর ক্লাবের দুর্গা প্রতিমা। তোমাদেরকে আর একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা, যদিও লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মুখ ঢাকা রয়েছে, কিন্তু দুর্গা প্রতিমাটাকে খুবই অসাধারণ বানানো হয়েছে। এছাড়া এখানে কিছু রেপের কেসের যে ক্যানভাস করে তোলা হয়েছে, আর সাথে লেখা হচ্ছে যে চায়না হতে উমা। আর এখানেও দেখতে পাচ্ছ যে সেম কিছু ঘটনা ক্যানভাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা।
খুবই সুন্দরভাবে উপরের দিকটাও ডিজাইন করা হয়েছে। তার সাথে পুরো যে থিমটা, ওভারঅল থিমটা, সেটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো তার জন্য আগরতলা টপ 5 দুর্গাপূজার মধ্যে লাল বাহাদুর ক্লাব 1 নাম্বার। এখন বাকিরা কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো।